পুলিশবিহীন বাংলাদেশ কেমন সেটা আমরা গত কয়েকদিনে আমরা সেটা দেখলাম। বাংলাদেশের কোনো থানায় এখন কোনো পুলিশ নেই, একটি মানুষও নেই থানার মধ্যে। সমস্ত পুলিশ পালিয়েছে, থানার পুলিশ পালিয়েছে। থানায় যারা চাকরি করেন, বিশেষ করে কনস্টেবলরা কিন্তু আসলে নিম্নবিত্ত বা একেবারে গরিব ঘরের ছেলেরাই সেখানে চাকরি করেন। পুলিশের কনস্টেবলে কখনোই কোনো বড় লোকের ছেলেরা চাকরি নেবেন না বা নেয়ও না, এটা খুবই স্বাভাবিক। পুলিশ বাহিনীতে প্রচুর পরিমাণে কনস্টেবল আছে, আর যে কোনো হামলার সময় দেশে যদি কোনো অরাজকতা হয়, গন্ডগোল হয়, আন্দোলন হয়, আমরা কিন্তু পুলিশ কনস্টেবলদেরকে সামনে দেখি। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের পুলিশ কেমন ছিল আর কেমন থাকবে। ইতিমধ্যে একটা অ্যাসোসিয়েশনের নাম আমরা শুনছি, যেটা আগে অনেকেই জানতো না। সেটা হচ্ছে যে পুলিশ অধস্তন কর্মচারী নামের। সেখানে মূলত পুলিশ কনস্টেবল, এএসআই, সর্বোচ্চ এসআই পর্যন্ত কিছু আছে, এবং তারা ইতিমধ্যে 10টি দফা দিয়েছে যে এগুলো পূরণ করতে হবে, না হলে আমরা কাজে যোগদান করব না। এবং পুলিশ কর্মবিরতি চলছে। কথা হচ্ছে যে পুলিশ কেন কর্মবিরতি নেবে? আমরা তো শুধু বাইরে থেকেই দেখি, ভেতর থেকে আমরা দেখি না। আসলে পুলিশ কনস্টেবলদের যে পরিশ্রমটা, সেটা অনেকে হয়তো আগে জানতো না। এদের কিন্তু কোনো টাইম টেবিল নেই। 8 ঘন্টা অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেমন ডিউটি 8 ঘন্টা, কিন্তু পুলিশের কিন্তু নির্ধারিত কোনো বাধা সময় নেই। যে কোনো সময় যে কোনো জায়গায় তাদের যাওয়া লাগতে পারে, ছুটি ক্যান্সেল হতে পারে। তারা অনেকগুলো দাবির কথা বলেছেন। তার মধ্যে প্রধান এবং যে দাবিটা আমার কাছেও মনে হয় এবং সবার কাছেই মনে হবে, যে পুলিশ বাহিনীকে যেভাবে গত কয়েক বছরে গত কয়েকটা সরকার মিলে সরকারি লেজুর বৃত্তিতে নিয়ে এসেছে, একেবারে মনে হয় যে সরকারি দলের তারা কাজ করছেন। আসলে তারা বাধ্য হয়েছেন, বিশেষ করে অধস্তন কর্মচারীরা। পুলিশ বাহিনীতে যারা উপরের চাকরি করেন, বিশেষ করে বিসিএস অফিসারগণ, তাদের একটা বড় অংশ আমরা সবসময় দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ বলতে আমি বলছি যে সরকারে যে রাজনৈতিক দলটি থাকেন তাদের পক্ষ নিয়ে সরাসরি কাজ করেন, এবং সরাসরি এই পুলিশ কনস্টেবলদের যারা অধস্তন কর্মচারী তাদেরকে নির্দেশ দেন করতে তারা বাধ্য হন। ভীষণ রকমের অমানবিক জীবনযাপন কিন্তু তাদের আছে এবং চলছেও। এবং কয়েকটা ভিডিওতে দেখা গেছে যে তারা চিৎকার করে কাঁদছে যে আমাদের তো কোনো দোষ নেই, আমাদেরকে শুধু অর্ডার ফলো করতে হয়। উপরের লোকজন আমরা ঘুষ খাওয়ার আমাদের সুযোগও নেই। যদিও কেউ ঘুষ খায় সেটা উপরের যারা অফিসার আছে তাদের কথা মতো। এবং অনেকগুলো কথা এখানে এসছে যে কথাগুলো ভীষণ রকমের মানুষকে ভাবাচ্ছে। এবং পুলিশ কনস্টেবলরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? নিজেদের বাড়িতে অবস্থান করতে পারছেন না, থানাতে অবস্থান করতে পারছে না। তাহলে তারা কোথায় আছে? তারা এই যে তাদের পরে যে হামলাটা করা হয়েছে, বিভিন্ন জায়গায় মেরে ফেলা হয়েছে, থানায় ঢুকে থানায় আগুন দেওয়া হয়েছে, এর জন্য আসলে দায়ী কে? দায়ী হচ্ছে যে বিদায়ী যে সরকার, সেই সরকার দায়ী, এবং তার আগের সরকারগুলোও দায়ী, এবং পুলিশের ভেতরে যে অফিসারগণ আছে তারা দায়ী। তবে এখন সময় এসেছে নতুন করে পুলিশকে সাজানোর, পুলিশের যে যারা নিচের দিকে চাকরি করেন অধস্তন কর্মচারী তাদের মানবিক দিকগুলো দেখার, এবং অবশ্যই লেজুর বৃত্তি থেকে বেরিয়ে তাদেরকে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান তৈরি করার। কোনো পুলিশ কনস্টেবল যেন এইভাবে আর না কাঁদে। একটা কথা মনে রাখতে হবে যে পুলিশ কনস্টেবল যারা, তারা কিন্তু গরিব ঘরের সন্তান, কৃষক শ্রমিক ঘরের সন্তান। তার কোনো বাংলাদেশে কোনো পুলিশ কনস্টেবলে আপনি বড় লোকের কোনো সন্তান পাবেন না, এবং তাদের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু ভীষণ রকমের সীমিত। যাই হোক, আজকের এই এটা নিয়ে পরে আর একটা বড় ভিডিও বানাবো। এই ভিডিওটা আপাতত শেষ করছি। যারা দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকলো, এবং আমরা চাই যে পুলিশ হবে একটি জনবান্ধব পুলিশ হবে একেবারেই জনগণের বন্ধু, সত্যিকার অর্থে
থানাগুলো হবে জনগণের বন্ধু। যে কোনো মানুষের যে কোনো বিপদে মানুষ থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে যেন তার প্রতিকার পায়, একটি টেলিফোন করার সঙ্গে সঙ্গে যেন সেই টেলিফোন পায়। এতদিন কেমন ছিল যে সামান্য একটি কাজের জন্য হলেও একটা রেফারেন্স নিয়ে যেতে হতো, যার কোনো ভাই আত্মীয় স্বজন বড় পুলিশ অফিসার আছেন তাদের একটা রেফারেন্স নিয়ে মানুষ থানায় যেত। মানুষ থানায় যেতে ভয় পেত যে কিভাবে থানায় যাবো, একটা জিডি করতেও পয়সা লাগে, বা একটা জিডি করবো কিনা, বা অভিযোগটা দিলে সেটা আমলে নেবে কিনা। মানুষের ভিতরে কিন্তু এই আশঙ্কা ছিল। সাধারণ মানুষ সবসময় থানা বিমুখ বা পুলিশ বিমুখ ছিল। সাধারণ মানুষের দেখা যেত যে তারাও একজন রাজনৈতিক নেতা খুঁজতো, কেউ আছে কিনা যদি পুলিশকে একটু বলে দেয়। এটা কেন হবে? পুলিশ হবে সাধারণ মানুষের বন্ধু, মানে মানুষের বিপদ আপদে সবসময় যেন পুলিশকে একটি ফোনে বা একটি সংবাদে যেন পায়, সেরকম একটি পুলিশ আমরা চাই। বন্ধু, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জীবনে সবসময় যেন ভালো কিছু হয়।